গুড মর্নিং এভরিওয়ান। কি তো অবস্থা সবাই? সকালবেলা আসেননি, আমি তো খুব বেশি বেলা, কারণ আমার দিনটা এখন আগের মতো কাটতেছে। স্বাভাবিক সবার ক্ষেত্রেই উড়নচণ্ডীর মতো ঘুরছি, আর এরপরে গিয়ে পড়ে গেছি একটা বদ্ধ একটা জায়গা। তো এখন আইয়া আবার আগের মতো আমার স্টুডেন্টের সাথে দেখা হইলো, একটু ঘোরাঘুরি করলাম, ফ্যামিলি সবার সাথে টাইম কাটাইলাম, আসলে একটু ভালো লাগে। তো সকালে ঘুম থেকে উঠে গেলাম আজকে সকাল সকাল। আমার তো শ্বশুর বাড়ি তখন সকাল সকাল তো যেখানে সকাল সকালই ঘুম ভাঙিয়ে যায়, তারপরও অত কাজ টাজ তো এখানে নাই। আমরা বাসার এরা অত সকালে ঘুম থেকে আমি যদিও এরপরে আবার ঘুমাই, তাই সবার আগে যাও রান্না করে দিয়ে আর আমি একেবারে কয়েকদিন খুব বেশি চঞ্চলামি করছে। বাইরে যেই তো গিয়ে বাইরে যায় না, জানালা খোলা বাইরে আমার কমপ্লিট বদ্ধ হয়ে গেছে। তাই যে কত বোঝা বুঝে বিড়ালের বাচ্চা হইলে কি দিব, যারা আসলে বিড়াল পালে না তারা আসলে বুঝবো এর মর্মটা। অনেকে বলবো বিড়ালের বাচ্চা কিন্তু মানুষের বাচ্চা নেই, তবে আমি আসলে মানুষের বাচ্চার মতো ওইটাই পানি দিয়ে স্নান করা লাগাইয়া খাওয়া দাওয়া করি সব কিছু। আমি যাওয়ার পরে তো ওইটার কারণে একটু শুকাইও গেছে, আর কখন আমি যেহেতু আইসি তখন তো আর তাই কোনো অযত্ন হইতো না, হইতো না। তাই আমি এখন সুন্দর করে যত্ন করলাম, স্নান টান করাইলাম মানুষের মতো, তাই বিভিন্নভাবে স্নান করাই। তো স্নান করলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আর তেমন কোনো সমস্যা হয় না। ভ্যাকসিন ট্যাকসিন তো দেওয়াই আছে, সেগুলো নিয়ে কোনো প্রবলেম হয় না। তাই সবার সুস্থ থাকে, আসলে কষ্ট লাগে। এর আগে একটা বিড়ালের বাচ্চা আছে না, আমার খুব মারা গেছে, এটার লাগে তো সেটা খুবই অবস্থা খারাপ হয়েছে। তো যাক, এদিকে স্নান টান শেষ করে আজকে এসে আমি পূজা দিতাম ঠাকুর ঘরও। এই যে আমরা ঠাকুর ঘর, আমি বিয়ার আগে এরকমই ঠাকুর ঘর সাজাইয়া রাখছিলাম, যেরকম রাখছি এরকমই রয়েছে। এখন তো বৌদি আইসেন, তখন বৌদি সব কিছু খেয়াল রাখবেন, আগে তো আমি রাখতাম। আজকে ঘুম থেকে ওঠার পরে দেখি বৌদিও স্নান করছে, কইরা পূজা দিতে আসলো। পরে আমার হয়তো তুমি রান্না করে যাও গিয়ে, আমি পূজা দিব না, কারণ আমি তো আজকে সকাল সকাল করিলিমো স্নান। বাসাতে আইসি পরে অত সকালে আমি স্নান করিও না, লেট করি। এখন আমার তো আর এখন আর সকালে করা লাগেও না, শ্বশুরবাড়ির তো আর করা লাগে, তাড়াতাড়ি স্নান করা লাগে, সব কিছু করা লাগে। আর এখানে এত আমার অত কিছু করা লাগে না, তারা সব কিছু করিলেন। তো আজকে তো আমপা বেশি লাগিয়ে গেছে, তো আমপা বেশি লাগলে আবার শতবারা বিধবারার আগে স্নান করা লাগে। তো আমার মা ঘুম থেকে ওঠার আগেই আমি আজকে স্নান করে লিছি। তো স্নান করে আমি ঘুম থেকে ওঠার আগে পুজোও দিলেই না। তো পরে আমি কইলাম বৌদিরাতে আর আমি দিই পূজা অনেকদিন পরে বাসাত। তো এদিকে ঠাকুরের ছবি টবি সব আমি সুন্দর করে মুছে নিলাম, চন্দনের ফোঁটা তুলসী দিলাম। একটা জিনিস হয়েছে, আমরা তো শহরও অত বেশি মানে তুলসী গাছ পাওয়া যায় না, বা পাওয়া যায় না যেন তা না, পাওয়া যায়, কিন্তু গ্রামের মতো তো তা নাই। গ্রামও তো হয়েছিল সবাই বাইরে বাইরে তুলসী গাছ লাগায়, তুলসী গাছ পাওয়া যায়, কিন্তু শহরে তো সবাই বাইরে বাইরে তুলসী গাছ থাকে না। যারা বাড়ির বাসা বাড়ির মধ্যে জায়গা আছে তারা লাগায়। যেমন আমার বাসা বারান্দার মধ্যে গ্রিলের ওপর পৃষ্ঠে আর কি লাগানো হয়েছে, পানি দিতে অসুবিধা হয়। আবার তুলসী গাছ দেখা যায় যে বিল্ডিংয়ের মধ্যে তো অন্য সাইডে আরও মানুষ থাকে, তারার বাচ্চা কাচ্চা আছে, অনেকে আইয়া ছোটো বাচ্চারা সিঁড়ি লায় দড়ি লায়, তখন নষ্ট হয়ে যায়। গ্রামও তো আর এগুলো না, যেখানেই তুলসী গাছ লাগানিও এখানেই তুলসী গাছ বাইরে ওঠে, এদিকে তো আর অত ছিঁড়ে না, পাতা নষ্ট করে না। তো অনেকদিন পরে আমি আবার আমার শিব ঠাকুরকে স্নান করাইলাম। শ্বশুরবাড়ি তখনও শিব ঠাকুর প্রতিষ্ঠিত করা হয়েছে না, তবে আমি লইয়া গেছি সাথে করে কর্ম করে। তো বাসা দেওয়ার পরে অনেকদিন পরে তাই আবার স্নান করাইছে। আজকে শুধু জল দিয়ে স্নান করাইছে, আজকে মঙ্গলবার, সোমবারে বউ দিয়ে স্নান করাই দিছে। আর শ্রাবণ মাসের তো 4টা সোমবার আছে, 4টা সোমবার তো আমি করি, তো মন্দিরও গিয়া করবো, তখন তো অনেক কিছু দিয়া তাই স্নান টান করাইমো।
আজকে জাস্ট এমনি পূজা দিছি, তো ভাবলাম তাই একটু স্নান করাই, তো শুধু জল দিয়ে স্নান করাই। আর বেলপাতা আসলো আমরা এখানেও পরে আনাইছি। আসলে বেলপাতা না থাকলেও আমি অনেক সময় কিতা করি, পিতলের বেলপাতা দিলাই, কারণ এখন নাই কিতা করবো, সব জায়গার তো আর থাকে না। তো এই কারণে পিতলের বেলপাতা দেওয়ার যখন পাই বেলপাতা তখন তো আর কোনো সমস্যা না, বেলপাতা দিয়ে দিতে হবে। বিশেষ যে বাবার যে পূজাগুলো, বিশেষ পূজাগুলো, তখন যে কোনো জায়গার থেকেই হোক আমার বেলপাতা জোগাড় করে আনাই লাগে। তো শেষ আমার পূজা দেওয়া, তো জায়গাটারে সুন্দর করে মুছে নিলাম, মুছা তারপরে ধূপবাতি আগরবাতি জ্বালাইলাম। আর আরেকটা কথা আপনার কইতাম যে তুলসী পাতা, অনেকে এখন কয় যে তুলসী পাতা আমার নাকি তা ভাগ কইরা দেওয়া যায় না, সিরা দেওয়া যায় না। তো আমার একজন মাসি আমার কইলা যে আমরা যে ভাগ কইরা প্রসাদ খাই, আমরা ভাগ কইরা খাবার খাই, তো ঠাকুরেরও ভাগ কইরা দেওয়া যায় যদি তোমার কাছে না থাকে। তো আসলে এই জিনিসটা আমার কাছে মানে যুক্তি লাগছে যে তুলসী পাতা তো আর সব জায়গায় তো আর অত বেশি পাওয়া যায় না। তো আমরা টাউন বাড়িতেও অত তুলসী পাতা পাওয়া যায় না, একটু একটু পাওয়া যায়। তো একটু একটু কইরা রাখন লাগে, স্টক করি। তো আমি আসলে ভাগ করেই দিলাই তুলসী পাতা। আমার শ্বশুরবাড়িতে অনেক তুলসী পাতা, কেন আমি একটা একটা করে দিতাম পারি আস্তা তুলসী পাতা, বাট আমার বাবার বাড়িতে অত তুলসী পাতা নাই। তো একটু একটু করে ভাগ ভাগ কইরা দিলাই। আসলে পুজো হয়েছে যার যে মনের বিষয়। মানে আমরা হিন্দু শাস্ত্রে অনেক নিয়ম আছে, তো নিয়ম মানলে অনেক কিছু, না মানলে কিচ্ছুই না। তবে আমি যেটা মনে করি, আমি মন থাকি ভগবানরে যেরকম পূজা দিব, মন থাকি ডাকবো, এটাই ভগবানে গ্রহণ করবা। আমার অত নিয়মের দরকার নেই। ঠিক আছে, নিয়ম মানতাম, কিন্তু আগে তো মন শুদ্ধ করতে হইব, কোনটাতে কি তা এগুলো দেখতে হইব। তো এদিকে তেল সিন্দুর লাগাইলাম, আমি ভাবিছি 3 দিন তেল সিন্দুর লাগানি লাগে স্নান কইরা, তো তেল সিন্দুর লাগাইলাম। আর ওই যে দেখেন আমরা তুলসী গাছ বারান্দার গ্রিলের ওই ফেটে, এখন এই ফেটে তো আর লুটা দিয়া তো আর দেওয়া যেত না, গটি দিয়া। তো গটির থেকে বাটির মধ্যে পানি লইয়া তারপরে গিয়া দিছে। তো অনেকে আবার হবো যে বাটি দিয়া কি তা পানি দেয়নি, কিন্তু কিছু করার নাই, আমি কেমনি গটি দিয়া দিব।